ভাড়া বাসায় থাকলে কত রকম অসুবিধা পোহাতে হয় সেটা যারা ভাড়া বাসায় থাকে তারাই বলতে পারবে। সকালবেলা ঘুম থেকে উঠে প্রচণ্ড মেঘ লেগেছিল আর প্রচণ্ড বৃষ্টি। সেই বৃষ্টিতে ছাদে থেকে পানি আমার রুমে চলে আসছে। আর এদিকে যে দরজা, বেলকনির দরজা দিয়ে এই যে কি পরিমাণ পানি আসছে দেখতেই পাচ্ছেন। এত পরিমাণ পানি আসছে, গতকালকে আমি এত সুন্দর করে বেলকনিগুলো ঝাড়ু দিয়ে পরিষ্কার করে রেখেছিলাম, আজকে সকালের বৃষ্টিতে সব তছনছ করে দিয়েছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। সকালবেলা অনেক সকালে ঘুম ভেঙে গিয়েছিল, তারপরে মেঘ লেগে বৃষ্টি শুরু হয়ে গেল। আর এই বৃষ্টিটা প্রায় আধা ঘন্টারও বেশি হয়েছে। আর এই যে কত পরিমাণ পানি জমছে দেখেন। আর সেই সাথে আমার বারান্দার অবস্থাগুলো একদম খারাপ হয়ে গেছে। আর এইদিকে হচ্ছে গাছগুলো অনেকটা সতেজ হয়ে গেছে বৃষ্টির পানি পেয়ে। তো আজকে আমি ভাবছি যে মরিচগুলো উঠিয়ে নিব, বড় বড় হয়ে গেছে। আর ঈদের পরে তো বাসায় থাকবো না, আর মরিচগুলো পেকে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, এজন্য উঠিয়ে নেব। আর এদিকে যে আমার ফুল গাছের অবস্থাও খুব খারাপ হয়ে গেছে। সকালে এত পরিমাণ বাতাস হয়েছে, বাতাসে গাছের অবস্থা একদম নাজেহাল। আর এইদিকে যে আমি 24টার মতো মরিচ উঠিয়ে নিয়েছি। এটা আসলে শুধু মরিচ না, এটা একটা বাগানের হচ্ছে স্বপ্ন। আমি এতটা খুশি হয়েছি। আর আমি আমার হচ্ছে বাসায় যে মরিচ ছিল সেই মরিচের সাথে মিলাচ্ছিলাম যে কত বড় বড়, দেখলাম যে আমার গাছের মরিচগুলাই সব থেকে বেশি বড় হয়েছে। তো হচ্ছে মরিচগুলো রেখে তারপরে কোন কাজটা যে শুরু করবো আর কোনটা যে শেষ করবো এটা বুঝতে পারতেছি না, কারণ এত পরিমাণ কাজ জমা পড়ছে। এজন্য অনেকক্ষণ বসেছিলাম, বসে থেকে তারপরে যাই হোক, বসে থাকলে তো হবে না, এজন্য দুপুরে শুধুমাত্র এক তরকারি রান্না করছি, যেহেতু পরের দিন ঈদ। আর তরকারি থেকে গেলে সেটা আর খাওয়া হবে না, ফেলে দিতে হবে। এজন্য অল্প করে রান্না করে নিয়ে তারপরে বারান্দাগুলো পরিষ্কার করে ঘরগুলো ঝাড়ু দিয়ে মুছে এখন হচ্ছে একদম সন্ধ্যার আগ দিয়ে আমি এই যে রুমে নতুন নতুন চাদর বিছায় নিয়েছি। কেমন হয়েছে আমার এই নতুন চাদরটা আপনারা অবশ্যই জানাবেন। 2টা চাদর কিনেছি, 2টা চাদরই 2 বিছানাতে বিছাবো, কারণ রমজান মাসে রোজার ঈদে বিছানো হয়নি নতুন চাদর, পুরাতন চাদর বিছাইছিলাম, চাদর কেনা হয়েছিল না। আর এবার হচ্ছে 2টা চাদর কিনছি, এজন্য ভাবলাম যে 2টা চাদরই বিছায় রেখে দিয়ে আর কি হবে বলেন তো। মানুষের তো এখন 1 সেকেন্ডের গ্যারান্টি নাই, আর সেখানে তো টানা একটা বছর পরে আবার ঈদ আসবে। তো আমার চাদর 2টা কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আমার কাছে তো অনেক ভালো লেগেছে। আর এই যে আমার 2টা রুম গোছানো হলো, এটা হলো 3 নাম্বার রুম, এটা হলো আমার হচ্ছে সুপার রুম আর কি। তো সুপার রুমে ছোট্ট একটা খাট রাখা আছে, এখানে বাচ্চারা টিভি দেখে, আর হচ্ছে ছোট ছেলে প্রাইভেট পড়ে। তো আমার ঘর গুছানো কমপ্লিট। কার কত দূর কাজ অবশ্যই জানাবেন। আমি হচ্ছে আগের দিনই গুছিয়ে রাখলাম, তাহলে ঈদের দিনে রান্না বান্না করতে সুবিধা হবে, ঘর গুছানোর আর প্যারা থাকবে না। আর এদিকে যে ডাইনিং টেবিলটা মুছে আমি হচ্ছে আর একটা ম্যাট বিছায় দিলাম। ধন্যবাদ।